দেখো আকাশটাকে কি সুন্দর লাগছে, জাস্ট অসাম। পুজো হচ্ছে, তোমরা নিশ্চয়ই ঢাকের আওয়াজ পাচ্ছ। দারুণ লাগছে মেঘটাকে। রোদের মধ্যে দিয়ে মেঘ। গুড নুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথিকাস ব্লগ। তোমরা ভাবছো যে আমি এরকমভাবে অন্যটন্য পিছিয়ে রয়েছি কেন? আসলে খুব রোদ। আমি এখন স্নান করে এলাম, এখন যাচ্ছি মন্দিরে, তোমাদেরকে দেখাবো পুজোটা। আমার কাকা পুজো করছে, এখন আরতি হচ্ছে। তো চলো দেরি না করে যাওয়া যাক। মানে একবার রোদ উঠছে, একবার মেঘলা হচ্ছে, কীরকম যে ওয়েদার বোঝা বড় দায়। তো চলো যাই। থেকে চলে এসেছি, তোমরা সবাই দেখলেই কাকা আরতি করছে। এই বড় পুজোটা করতেন আমার বড় দাদু, আর সাইডে যে ছোট ঠাকুরটা দেখলে ওইটা করতো আমার কাকা। কিন্তু বড় দাদু মারা যাওয়ার পর থেকে বড় পুজোটা এখন করে কাকা, আর ছোট পুজোটা করছে বড়দা। তোমরা সবাই দেখলেই বড়দা ওখানে ছিল। তো আবার আমার কাকার আরতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার পরে দেখা হবে। পুজো হয়ে যাওয়ার পরে আমি আর ভাই গিয়ে প্রসাদ নিয়ে এলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমাদের সবার পড়া ছিল। পড়া থেকে এসে সবাই আমাদের বাড়ি এলাম। এসে আমি সুনিতাকে দেখলেই আইলাইনার পরিয়ে দিলাম। তারপরে আমরা 5টা বান্ধবী মিলে চললাম মেলার দিকে। এইটা হলো মেলার গেট। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। আজকে কিন্তু খুব ভিড় হয়েছিল। আজকে অষ্টমী, আর মায়ের বেদির এখানে দেখো কত ভিড়। সেই ভিড়কেই অতিক্রম করে চলে এলাম মায়ের সামনে, মাকে তোমাদেরকে দেখাবো বলে। দেখো তোমরা মাকে দর্শন করে নাও। আমাদের মেজো মা বিন্দুবাসিনী। আমাদের এই মেলাটা তো বসে অনেকটা এরিয়া নিয়ে, তবে তোমাদের সব দোকানগুলো কিভাবে দেখাই বলো তো। যাই হোক, কয়েকটা দোকান দেখিয়েছি। তারপরে এখান থেকে একটা ইয়াররিংস চয়েস করে আমি নিয়ে নিলাম। সুনিতা 2 এর বাড়ি যাওয়ার একটু তাড়া ছিল, তাই সুনিতা 2 আর রিম্পা বাড়ি চলে গিয়েছিল। তারপরে সুনিতা 1, রূপসা আর আমি মিলে খেয়ে নিলাম ফুচকা খাওয়ার পর আমি আর রূপসা লস্যি খেলাম, সুনিতা 1 খায়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্রচুর শেয়ার করে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।